আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা পাওয়ার ওয়ার্ল্ড সিমুলেটর ব্যবহার করে আমাদের পাওয়ার সিস্টেমে এই ট্রান্সমিশন লাইন আমাদের লোড এবং শান্ট লোড এগুলো কিভাবে কানেক্ট করতে হয় এই জিনিসগুলো দেখব। আমরা প্রথমে মূলত দেখব যে আসলে এই ট্রান্সফরমারের রেটিং বা ট্রান্সফরমারের যে এমভিএ এবং প্রাইমারি সেকেন্ডারি ভোল্টেজ এগুলো কীভাবে ক্যালকুলেশন করতে হয়, কালেক্ট করতে হয় এবং লাইনের লেন্থ কীভাবে অ্যাড করতে হয় সব কিছু আজকের টিউটোরিয়ালে দেখব। তো এর জন্য আমরা প্রথমে কী করব, ফাইল থেকে একটা নিউ কেস নেব। নিউ কেস নেওয়ার জন্য আমরা এটাকে সেভ না দিয়ে ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, নিউ কেস চলে আসছে। আমরা নিউ কেস থেকে প্রথমে এটাকে ম্যাক্সিমাইজ করব। ম্যাক্সিমাইজ করার পরে আমরা প্রথমে এটাকে সেভ করতে পারবো না, আমাকে তার জন্য প্রথমে একটা বাস বার নিতে হবে। তো আমরা প্রথমে একটা বাস বার নেই, এটা থেকে একটা বাস নিলাম, যে বাস নাম্বার 1 এবং আমরা কাজ করলাম যে এটার নমিনাল ভোল্টেজ দিলাম হচ্ছে 15 কেভি। কেন 15 কেভি দিলাম? কারণ হচ্ছে যে আমাদের এই পাশে যে বেস কেভি দেওয়া আছে সেটা হচ্ছে 15 কেভি এবং বেস এমভিএ 100 এমভিএ। তো এই দুটার রেসপেক্টে আমরা এই পুরো পাওয়ার সিস্টেমটা ক্যালকুলেশন করব এবং এটাকে বাস ফাংশন থেকে আমরা প্রথমে কী করলাম, এটাকে দেখতেছি বাসের ক্ষেত্রে বাস 1, আমাদের যে বাস 1 এটা হচ্ছে সুইং বাস বা স্ল্যাক বাস। এটা হচ্ছে যে আমাদের ভোল্টেজটা থাকবে হচ্ছে 1 পার ইউনিট এবং অ্যাঙ্গেল থাকবে 0 এবং এক্স জি জেনারেটর পার ইউনিট থাকবে 0.1। তো আমরা এখানে কী করলাম, স্ল্যাক বাসে সিলেক্ট করে দিলাম। এবার আমরা এখান থেকে সব কিছু ওকে আছে কিনা দেখে নিচ্ছি। আমাদের এখানে মোটামুটি সব কিছু ওকে আছে, আমরা তাহলে ওকে করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের বাস 1। এবার আমরা যদি দেখি যে বাস 2 কোথায় আছে, নিচের দিকে আমাদের এই বাস 2 আছে। তাহলে আমরা কী করবো, এখান থেকে আরেকটা সিমিলার অপশন থেকে নেটওয়ার্ক থেকে বাস এবং এখানে নিচের দিকে একটা বাস নিয়ে নেবো যেটা হচ্ছে বাস 2। তো বাস 2-র ক্ষেত্রে আমরা কী করব, বাস 2-তে এটা হচ্ছে পিকিউ বাস বলতে আসলে মূলত বোঝায় আমাদের লোড সাইডের বাস। পিকিউ বাস বলতে আমাদের কী বোঝায়, লোড সাইডের বাস। তো এখানে ক্ষেত্রে আমাদের বাসবারের ক্ষেত্রে বাস 2-র ক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানকার বাস 2-র যে ভোল্টেজটা সেটা হচ্ছে 345। তাহলে আমরা এখানে দিব 345। তো এটা কেন আসছে এটা আমি একটু পরে বলতেছি, যখন আমরা ট্রান্সফরমার কানেকশন করব তখন আমরা জিনিসটা ক্লিয়ার হব। আচ্ছা, এরপরে আমরা কী করলাম, এখানে বাস 3 টোটালে 5টা বাস আছে, তাহলে আমাদের 5টা বাসটা এখানে দিয়ে নিতে হবে। তো বাস 2 চলে গেল। এবার হচ্ছে আমরা একটা নিব বাস 3 নেটওয়ার্ক থেকে বাস। তো বাস 3 কোথায় আছে, এই একদম এই পাশে আছে। আমরা কি করব, এই বাসের ক্ষেত্রে এটার যে ভোল্টেজটা দেওয়া আছে এটা হচ্ছে 15 হবে, 15 এবং এটার যে ডিরেকশনটা সেটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন। তাহলে আমরা হচ্ছে আপ অ্যান্ড ডাউন দিতে পারি এখান থেকে এবং সাইজটা রেক্টেঙ্গুলার। বাস 3। এবার আমরা চাইলে এরপরে কি বাস 4 নিয়ে আসতে পারি। এখান থেকে বাস 4 সিমিলার ডিরেকশন এবং বাস 4-এর ভোল্টেজ হবে হচ্ছে 345 এবং ডিরেকশন হবে আপ অ্যান্ড ডাউন। আমাদের ক্লিয়ার করলাম, ওকে। বাস 3, বাস 4। এবার আমাদের বাস 5 সিমিলার ডিরেকশন 345, ওকে। এবার আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিই যাতে আমাদের এটা একটু দেখতে সুন্দর হয়। বাস 3, বাস 1, ওকে। এবার আমরা কী করব, এই প্রত্যেকটা 5টা বাস আমাদের দেওয়া শেষ। এবার 5টা বাসে আমাদের কিছু লোড সংযোজিত আছে, আমরা এই লোডগুলো কানেকশন করব। প্রথমে আমরা দেখতেছি বাস 1 একটা জেনারেটর দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা কী করব, এখান থেকে নেটওয়ার্ক অপশন থেকে একটা জেনারেটর নিব। যে জেনারেটরটা আমরা কী করব, আচ্ছা একের সাথে কানেক্ট করব। আমরা জেনারেটরটা কোথায় কানেক্ট করব, একের সাথে কানেক্ট করব। এই জন্য আমরা বাস থেকে জেনারেটর নিয়ে বাস 1-এ ক্লিক করলাম এবং এখানে দেখতেছি বাস 1 যে জেনারেটর অপশন এটার ভ্যালু হচ্ছে আমরা এখান থেকে পাবো হচ্ছে ট্রান্সফরমার ইনফরমেশন। আচ্ছা, তো বাস জেনারেটরের ক্ষেত্রে আমাদের হচ্ছে পি এবং কিউ এটা হচ্ছে রেফারেন্স 0 থাকবে এবং ফল প্যারামিটারের ক্ষেত্রে আমাদের হচ্ছে জেনারেটরের যে রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সের মান দিতে হবে 0.1।
আচ্ছা, আমরা এক্স জি এখানে আমরা দিব হচ্ছে 0.1। এবার আমরা যদি ওকে করে দিই, আচ্ছা তার আগে আমাদের দেখতে হবে যে বেস এমভিএ কত। তো বেস এমভিএ এখানে বাই ডিফল্ট যেহেতু 100 এবং এখানেও 100 সেম, তাহলে আমরা এটা ওকে দিয়ে দেবো। আচ্ছা, এখানে বলছে যে মেগাওয়াট সেট পয়েন্ট করতে পারছি আমরা, তাহলে মেগাওয়াট সেট পয়েন্টটা করি। এই যে মেগাওয়াট সেট পয়েন্টটা আমরা প্রথমে 0 দিয়ে রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবং ডিসপ্লে ইনফরমেশন আমরা চাচ্ছি যে ডাউন নিচের দিক হবে। আচ্ছা ওকে, তাহলে আমাদের এখানে জেনারেটরটা সেট করা হয়ে গেল। এবার আমরা দেখব যে 1 এবং 5-এর মাঝে, অর্থাৎ আমাদের এখানে ট্রান্সফর্মার আছে 1 এবং 5-এর মাঝে, তাহলে আমরা 1 এবং আচ্ছা আমরা এটাকে একটা কাজ করি, এটার ডিসপ্লে ইনফরমেশন আমরা একটু আপ করে দিই, ঠিক আছে। আর এটার ডিসপ্লে ইনফরমেশন আমরা হচ্ছে লেফট করে দেব, ওকে। আচ্ছা, এবার আমরা এটার সাথে কানেক্ট করে দিই, রাইট। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি যে ট্রান্সফর্মার আছে 1 এবং 5-এর মাঝে হচ্ছে একটা ট্রান্সফর্মার আছে। তাহলে আমরা এখানে নেটওয়ার্ক থেকে যাব এবং এখান থেকে একটা ট্রান্সফর্মার নেব, সেটা কোথায় আছে 1 এবং 5-এর মাঝে। 1 থেকে 5-এ গিয়ে ডাবল ক্লিক। এবং ট্রান্সফর্মারে কী কী আছে, ট্রান্সফর্মারের যে ভোল্টেজটা 15 এবং হচ্ছে 345, তাহলে 15/345, তার মানে এটা কি স্টেপ আপ ট্রান্সফর্মার, ঠিক আছে। স্টেপ আপ ট্রান্সফরমারের যেখানে হচ্ছে আমাদের কি পার ইউনিট রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ম্যাক্সিমাম এমভিএ পার ইউনিট দেওয়া আছে। আচ্ছা, তাহলে পার ইউনিট ইম্পিডেন্স আমরা ইম্পিডেন্সের ক্ষেত্রে বা পার ইউনিট প্যারামিটারের ক্ষেত্রে রেজিস্ট্যান্স কত আছে 0.0015 এবং রিঅ্যাকট্যান্স আছে কত, রিঅ্যাকট্যান্স হচ্ছে 0.02 এবং হচ্ছে কি ম্যাক্সিমাম এমভিএ পার ইউনিট। তো ম্যাক্সিমাম এমভিএ পার ইউনিট আছে হচ্ছে কত 6, তাহলে 6-এর সাথে আমরা যদি বেস এমভিএ 100 গুণ করি তাহলে এটা হবে 600, ওকে। আমরা এখান থেকে যদি ওকেতে প্রেস করি তাহলে আমাদের এখানে ট্রান্সফর্মার চলে আসবে। এবার আমরা দেখতেছি হচ্ছে 3 এবং 4-এর মাঝে একটা ট্রান্সফর্মার আছে। 3 এবং 4 কোথায়, আমাদের এই যে 3 এবং 4-এর মাঝে একটা ট্রান্সফর্মার আছে। তাহলে আমরা আবার কী করবো, এখান থেকে গিয়ে একটা ট্রান্সফর্মার নিব এবং 3 এবং আরেকবার নেই, ট্রান্সফর্মার কোথায় আছে 3 এবং 4, সেখান থেকে গিয়ে আমরা কী করব, এখানে আমাদের এটা কি স্টেপ ডাউন ট্রান্সফর্মার, কারণ এখানে 345 এবং এখানে হচ্ছে 15, যেখানে আর এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 3 to 4-এর ক্ষেত্রে 0.0075 এবং এক্সের জন্য দেওয়া আছে হচ্ছে 0.01 এবং ম্যাক্সিমাম লিমিট দেওয়া আছে 10, দ্যাটস মিন 10 into 100 = 1000 এবং এটার ওরিয়েন্টেশন আমরা ওকে করে দিলাম। তাহলে ট্রান্সফর্মার শেষ। এবার আমাদের কী করতে হবে, আমাদের লাইন ইনপুট দিতে হবে, অর্থাৎ 2 থেকে 4-এর মাঝে আমাদের কি আছে, একটা লাইন আছে 2 থেকে 4, 2 থেকে 5 এবং 4 থেকে 5। 2 থেকে 4 মানে কোনটা, এই যে 2 এবং এই 4, এটার মধ্যে একটা ট্রান্সমিশন লাইন আছে। তাহলে আমরা কী করবো, এখান থেকে গিয়ে ট্রান্সমিশন লাইন নেব 2 এবং এখান থেকে 4-এ ডাবল ক্লিক। এখানে কী দেওয়া আছে, ট্রান্সমিশন লাইন 2 এবং 4-এর মধ্যে হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, সাসেপ্টেন্স এবং ম্যাক্সিমাম এমভিএ। তো রেজিস্ট্যান্স কত দেওয়া আছে হচ্ছে 0.009, আমরা ট্যাব প্রেস করে পরের বাটনে যেতে পারবো। 0.1, এই সাসেপ্টেন্স কত দেওয়া আছে, শান্ট চার্জিং, সেটা দেওয়া আছে হচ্ছে 1.72 এবং ম্যাক্সিমাম এমভিএ দেওয়া আছে হচ্ছে এখানে 6, দ্যাটস মিন 600, ওকে। তাহলে একটা শেষ। আমরা কী করবো, এই অ্যাম্পিয়ারটাকে অর্থাৎ এই অ্যাম্পিয়ার মিটারকে একটু ছোটো করে দিব। এবার আমরা কী করবো, 2 এবং 5, 2, 5 কোনটা, এটা 2 এবং এটা হচ্ছে 5। এখান থেকে গিয়ে আমরা একটা ট্রান্সমিশন লাইন নেব, যেটা হচ্ছে ডাবল ক্লিক করে গেছে, ট্রান্সমিশন লাইন 2 এবং এখানে প্রেস করলাম, এখানে ডাবল ক্লিক। এখানে সিমিলারলি আর এর মান 2 এবং 5-এর মাঝে কত আছে 0.0045, এটা আছে হচ্ছে 0.05 আর এটা আছে হচ্ছে সাসেপ্টেন্স আছে 0.88 এবং এখানে হচ্ছে আমাদের এমভি রেটিংটা আছে 12, তার মানে হচ্ছে 1200, ওকে শেষ। সিমিলারলি এটাকে আমরা কী করে দেবো, ছোটো করে দেবো। এবার 5 এবং 4-এর মাঝে, 4 এবং 5-এর মাঝে আর একটা ট্রান্সমিশন লাইন আছে। তাহলে আমরা কী করবো, সিমিলার ওয়েতে আরেকটা ট্রান্সমিশন লাইন নেব, যেখানে আর এর ভ্যালু আছে হচ্ছে 0.00225, সিরিজ রিঅ্যাকট্যান্সের মান আছে হচ্ছে 0.025 এবং সাসেপ্টেন্সের মান আছে হচ্ছে 0.44 এবং এখান থেকে এমভিএ আছে হচ্ছে 300 এবং এখানে হচ্ছে ওকে, ঠিক আছে। আমরা এখানে ছোটো করে দিই। এবার দেখতেছি যে আমাদের ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে
এই ট্রান্সমিশন লাইন 2-তে একটা লোড আছে, সরি দুইটা লোড আছে, একটা হচ্ছে মেগাওয়াট এবং একটা হচ্ছে MVAR। এটার জন্য আমরা কী করব, এখানে জেনারেটর অপশনে যাব, সরি এখান থেকে আমরা লোড অপশনে যাব, লোড অপশনে গিয়ে এখান থেকে লোড নিব, যে লোডের মান হচ্ছে 800। 800 কোথা থেকে পাচ্ছি, এই যে পিকিউএ আমাদের PDQA PL এর মান আছে হচ্ছে 800 এবং QL এর মান আছে 2.8, তার মানে 100 দ্বারা গুণ করলে 280 পাবো, আর এই 8কে 100 দ্বারা গুণ করলে 800 পাবো, 800 এবং এটার মান দেবো হচ্ছে 280। আচ্ছা এবার আমরা প্রেস করে দিচ্ছি ওকে। আচ্ছা এর চাইলে আমরা দুইভাবে নিতে পারি, সেটা হচ্ছে এইভাবে একটাভাবে নিতে পারবো, আরেকটা হচ্ছে এখান থেকে লোড আলাদাভাবে নিব এবং পরের বার সুইচ শান্ট নিব, তার মানে আমাকে দুইবার নিতে হচ্ছে। আর আমি যদি এখান থেকে সরাসরি লোডের ভিতরে ওই ক্যালকুলেশনটা দিয়ে দিই তাহলে আমাদের একবার নিলেই হবে। আচ্ছা পরবর্তীতে আমরা কি দেখলাম 3, তার মানে এই যে 3 বাস নাম্বার যেটা, এখানে আমাদের এই ভ্যালুগুলো দেওয়া আছে আগে থেকেই। আমরা এখন কী করবো, জেনারেটর যেটা আচ্ছা একটা জেনারেটর আছে 5.2, এটা আমরা পরে দিচ্ছি, এবং এই যে লোড কত আছে 0.8 এবং 0.4, তার মানে 100 দ্বারা গুণ করবো। তাহলে আমরা এখান থেকে কী করবো, সিমিলারলি একটা লোডে যাব, ক্লিক, এটা হচ্ছে 80, এটা আছে কত, এটা হচ্ছে 40, এবং এখান থেকে ওরিয়েন্টেশন কোন দিকে হবে, ডিসপ্লে অফ, ওরিয়েন্টেশন হচ্ছে ডাউন। আচ্ছা আমার ডাউন নিলে সমস্যা নেই, ডাউন নেব নিচের দিকে। আচ্ছা এবার আমার কি জেনারেটর 3, এটার সাথে কি আছে, একটা PG আছে, তাহলে আমার একটা জেনারেটর নিতে হবে। জেনারেটরের মেগাওয়াট পয়েন্ট হচ্ছে 520, এবং আমাদের যে কন্ট্রোল সিস্টেমের যে মিনিমাম MVAR সেটা হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে কত দেওয়া আছে, এখানে হচ্ছে 2.8, দ্যাটস মিন 280, এবং ম্যাক্সিমাম MVAR দেওয়া আছে হচ্ছে কত 650, ম্যাক্সিমাম দেওয়া আছে 650। ওকে, এবং এটা ওরিয়েন্টেশনটা একটু দেখে নিই, ডিসপ্লে ওরিয়েন্টেশন আমরা চাচ্ছি যে এটা রাইটে থাকবে, এই যে রাইটে থাকলো। আচ্ছা এবার হচ্ছে আমাদের কি, তাহলে এটা কাজ শেষ। 4 নাম্বার কি আছে, 4 নাম্বার কিছুই নাই, 4 নাম্বারে জাস্ট নর্মাল। 5 নাম্বার কি আছে, 5 নাম্বারে কিছু নেই। তাহলে আমাদের মোটামুটি এইটার যে বেসিক যে ডায়াগ্রামটা সেটা আমাদের আঁকানো শেষ। এখন আমরা এখান থেকে কী করবো, সেভ অপশনে যাব, Ctrl+S দিয়ে সেভ অপশনে যাব। এখান থেকে পাওয়ার সিস্টেম, আমরা পাওয়ার সিস্টেম প্রজেক্ট এটার নাম দিলাম 2, পাওয়ার সিস্টেম প্রজেক্ট 2, সেভ। এবার আমরা কী করবো, রান অপশনে যাব, রান অপশন থেকে আমরা টুলে যাব, টুল থেকে রান। এই যে আমাদের সিস্টেমটা এখন অপারেট করতেছে। আচ্ছা এখানের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এটা ট্রান্সমিশন লাইনের তুলনায় কী পরিমাণ পাওয়ার ট্রান্সমিট করতেছে বা কত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, তো আমরা এখানে কী করে দিলাম, এটা স্টপ করে দিলাম। এবার আমরা এডিট অপশানে চলে গেলাম। এবার চাচ্ছি যে আসলে আমরা এই বাস 1 বাস 2 এখানে কী পরিমাণ ভোল্টেজ পাচ্ছি সেটা আমরা দেখতে। তো আমরা দেখতে চাচ্ছি যে কী পরিমাণ ভোল্টেজ বা কী পরিমাণ কেভি পাচ্ছি বা অ্যাঙ্গেল কত, এগুলো আমরা দেখবো। তো বাস ফিল্ড থেকে আমরা যদি 2-এ দেখতে চাই তাহলে প্রথমে পার ইউনিট দেখতে পাবো। আবার সিমিলারলি এখান থেকে যদি বাস ফিল্ডে যাই, বাস ফিল্ডে যদি দেখতে চাই যে এখানে কত ভোল্টেজ আছে সেটা দেখতে পাবো। আবার এখান থেকে যদি বাস ফিল্ডে গিয়ে যে এটা কত অ্যাঙ্গেলে আছে এটা আমরা দেখতে পাবো। তো প্রত্যেকটা যদি আমরা বের করে নিয়ে আসি এটার থেকে, তো সিমিলারলি আমরা প্রত্যেকটা বাসের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যদি দেখতে চাই যে আমাদের যে ট্রান্সমিশন লাইন সেগুলো কী পরিমাণ ভোল্টেজ দিচ্ছে এটা আমরা যদি দেখতে চাই তাহলে কত মেগাওয়াট ফ্লো করতেছে, তারপরে কত এমভি আছে, এগুলো আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো। আর আমরা যদি চাই যে এখানে আর এক্সট্রা যদি ফাইন্ড করতে চাই তাহলে আমরা এখান থেকে আরও নিতে পারবো। তো আপাতত আমি এদিকে যাচ্ছি না, তো আমরা কাজ করবো সেটা হচ্ছে যে এখানে কত মেগাওয়াট যাচ্ছে ওটা দেখে নেব। তাহলে এখানে দেখতে পাচ্ছি কত 539 মেগাওয়াট। আচ্ছা, আর আরেকটা যদি আমরা দেখতে চাই যে এখান থেকে ইন্টারনাল ট্রান্সমিশন, আচ্ছা জেনারেটর ফিল্ড কেমন নিচ্ছে, জেনারেটর ফিল্ড যেহেতু আছেই এই জন্য আমাদের এক্সট্রা করে এখানে দেখার প্রয়োজন হচ্ছে না। তো আমরা মূলত এইভাবে যদি পুরো পাওয়ার সিস্টেমটা সিম্পলিফাই করে আঁকতে পারি তাহলে প্রত্যেকটা ভ্যালুগুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আর নেক্সটে আমরা এই সার্কিটেই ট্রান্সফরমার ট্যাপিংয়ের কারণে কী ধরনের পরিবর্তন হয় আমরা মূলত ওই জিনিসগুলো দেখব।